গরমকাল মানেই হলো জবা গাছের সিজন, আর জবা গাছ এই সময়টাতে খুব ভালোভাবে বেশি করে ফুল দেবে। তো তার জন্যই চলে গেছিলাম জবা গাছের রুটিং সিস্টেম চেক করতে, আর সেই সময় গিয়ে দেখলাম আমাদের দেশি লাল জবার গাছ এবং নীল জবার গাছের রুট বাউন্ড হয়ে গেছে। তার জন্য সুন্দর করে একটুখানি গরিবের নীল কার্পেট পেতে ফেললাম তাতে মাটি তৈরি করার জন্য। প্রথমে মাটি নিয়েছি, মাটিতে 70% মাটি এবং 30% বালি তো আগে থেকে মিক্স করা ছিল। তার সাথে নিয়ে নিচ্ছি 8 মুঠো মতো কোকোপিট। এবার ভালো করে কোকোপিট মিক্স করার পরে 1 মুঠো গোবর সার দিচ্ছি এবং তাতে দেব 4 মুঠো ভার্মি কম্পোস্ট। ভালো করে এই মাটি তৈরি করতে হবে যাতে গাছ এই গোটা গরমের সিজনে ভালোভাবে খাবার পায় এবং সুন্দর করে ফুল দেয়। এবার আমি নিচ্ছি হলো নিমখোল। নিমখোল যে কোনো রকম পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাবে। 1 মুঠো নিমখোল আর 1 মুঠো হাড়কুচি ও সিংকুচি মিশিয়ে সুন্দর করে মাটিটাকে এবার প্রিপেয়ার করে নেব। এই যে দেশি লাল জবার গাছটার কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ ওপরে প্রচুর আগাছা জমে গেছে। তো সবার প্রথমে সেই আগাছাগুলোকে ক্লিন করে নেব। এবার ভালো করে হালকা হালকা সাইড থেকে মাটিটাকে খুরপির সাহায্যে খুঁড়ে নিয়ে মাটি থেকে গাছটাকে বের করে নিতে হবে যাতে রুট বল কোনোভাবেই ডিস্টার্ব না হয়। দেখতে পেলে হালকা হালকা করে কিভাবে আমি বের করলাম, ঠিক এইভাবে বার করতে হবে। আর এই দিকে দেখো কিভাবে রুট বাউন্ড হয়েছে তলার দিকটা। এই রুট বাউন্ড হয়ে গেলেই কিন্তু গাছের ফুল আস্তে আস্তে কমে যায়, আর তারপরে কি হয় গাছ ডাই ব্যাক করতে শুরু করে। তো সেই জন্য রুটটাকে সুন্দর করে বের করে হালকা হালকা করে রুটটাকে ছাঁটাই করে নিলাম। এবার এদিকে গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে ভালোভাবে একদম লাসিয়াস হয়েছে, বুশি হয়েছে। এটার কারণ হলো এই যে ডালগুলো, মেন ডালগুলোকে আমি ছেটে দিয়েছিলাম ঠিক শীতের আগে। এবার সারা শীতে গাছটাকে আমি গ্রো করতে দিয়েছি আর গাছটা বুশি হয়েছে। এবার এইটা হলো নীল জবাটা। নীল জবাটাতে দেখো পাতাগুলো পুরো শুকিয়ে গেছে। এইটা হলো আরেকটা প্রমাণ যে রুট বল পুরোপুরি ভাবে বাউন্ড হয়ে গেছে, মানে রুট বাউন্ড হয়েছে। আর পাতার সাউন্ডটা শুনতে পাচ্ছ, পুরো খড়খড়ে খড়খড়ে সাউন্ড হচ্ছে। পাতাগুলো কাগজের মতো কেমন আওয়াজ দিচ্ছে। আর যদি কয়েকদিন, মানে ধরে নাও 2-3 দিনের মতো গাছটাকে রাখতাম, হয়তো আস্তে আস্তে গাছটা পুরোপুরি শুকিয়ে যেত। তাই গাছটাকে রিপোর্ট করে নিচ্ছি। সবার প্রথমে আবারও সেম একই পদ্ধতিতে আগাছাগুলোকে ক্লিয়ার করে নেব, আর এই খুরপির সাহায্যে আস্তে 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 করে সাইড থেকে মাটিগুলোকে ছাড়াবো। এবার এইটা করার জন্য কিন্তু আগের দিন থেকে আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর মাটিটাকে শুকোতে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমি সুন্দর করে গাছটাকে বের করে নেব মাটিটাকে ঝরিয়ে। এবার এই মাটিটাকে ঝরানোর পরে আগে যে মাটির বেসটা তৈরি করেছিলাম তাতেই মাটিটা অল্প একটুখানি মিক্স করে দেবো। পুরোটা মিক্স করবো না, কারণ মাটিটা ভালোভাবে তৈরি করে রেখেছি। এবার এদিকে দেখো পুরো রুট বাউন্ড হয়ে গেছে গাছটা। মাটিগুলো হালকা করে ঝরিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে করে কাটারের সাহায্যে সুন্দর করে আমি রুটগুলোকে কেটে দেবো। কিন্তু মাথায় রাখতে হবে যে মেন রুটটা যেন না কেটে যায়। এবার তলায় একটা টাইলসের টুকরো দিয়ে দিয়েছি, আর এরপরে মাটিটা ফিল আপ করছি। বেশ কিছুটা, ওই ধরে নাও 70% মতো মাটিটা টবে ফিল আপ করে দেওয়ার পরে এরপরে গাছটা বসাবো। আগে এই গাছটা ছিল হলো 6 ইঞ্চির টবে, এবার দিচ্ছি 8 ইঞ্চির টবে। ঠিক এইভাবে আস্তে আস্তে গাছটাকে বসিয়ে সুন্দর করে মাটিটা দিয়ে ফিল আপ করে নেব। আর মাটিটা দেওয়ার পরে হালকা একটু চেপে দেব যাতে গাছটা সুন্দরভাবে বসে যায়। আর সবার শেষে দিয়ে দেবো সিন্ডার বা ঘেঁস। আগেরও একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম এই সিন্ডারটা দেওয়ার কারণ হলো যাতে গাছের গোড়ায় জল না জমে। গাছের গোড়ায় যদি একবার জল জমতে শুরু করে গাছটা কিন্তু গোড়া থেকে পচে যাওয়া শুরু করবে। আর এই রিপোর্টিং এর পরে কিন্তু একদমই ডাল ছাঁটাই করবে না, একসাথে করলে গাছ মরে যাবে। 4 দিনের মতো সুন্দর করে ছায়ায় রাখবে গাছটা জল দিয়ে, তারপরে ডিরেক্টলি রোদে আনবে। এবার দেশি জবাটাও আমি একইভাবে রিপোর্ট করে নেব। আগে ছিল ওই 8 ইঞ্চির মতো টবে, এবার আমি দিচ্ছি 10 ইঞ্চির টবে। গাছটাকে দেখো সুন্দর করে রুটটাকে কাটিং করার পরে মাটিটা যে তৈরি করে রেখেছিলাম সেই মাটিটাতে বসিয়ে দিলাম। মাটি দিয়ে সুন্দর করে টবটাকে ফিল আপ করার পরে ভালোভাবে ওপরে সিন্ডার দিয়ে দেবে যাতে গাছের গোড়ায় একদম জল না জমে। এবার এই সিন্ডার দিয়ে দেওয়ার ফলে কি হয়, আগাছাও হবে না মাটির গোড়াতে। এইভাবে করে সুন্দর করে রিপোর্ট হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।